হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2024 রেজাল্টের আগে সকল পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড থেকে 3টি সুখবর জানিয়ে দেওয়া হয়েছে। কি সেই সুখবর জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটা কি মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএসসি পরীক্ষা 2024 অর্থাৎ তার কিছুদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে। রেজাল্ট প্রকাশের 3টি তারিখ ইতিমধ্যে তোমরা জেনে থাকবে, 9 মে, 10 মে এবং 11। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 12 মে বৃহস্পতিবার। 2 মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছে। তো তোমাদের জন্য 1 নম্বরে যে সুখবর সেটা হলো, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়ে অর্থাৎ 14 সাবজেক্টে যাদের পয়েন্টটা A+ আসবে তাদের মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট যোগ করা হবে এবং এ পেলে 2 পয়েন্ট যোগ করা হবে, A- পেলে 1 পয়েন্ট যোগ করা হবে। A- নিচে পেলে কোনো নাম্বার যোগ করা হবে না। অর্থাৎ 14 সাবজেক্টে যদি তোমরা A+ পাও তাহলে তোমাদের মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট যোগ হবে। যেমন ধরো তুমি 4.7 পেয়েছ কিন্তু 14 সাবজেক্টে A+, তাহলে আরও 3 পয়েন্ট যোগ হয়ে তোমার পয়েন্টটা 5 চলে আসবে, অর্থাৎ জিপিএ 5 চলে আসবে, A+ চলে আসবে। তৃতীয় নম্বরে যে সুখবর, তোমরা যারা সৃজনশীল অর্থাৎ খাতার মধ্যে যেমন গণিত সাবজেক্ট, তারপরে ইংরেজি, বাংলা, এগুলোতে যাদের খাতার মধ্যে খারাপ হয়েছে, বিশেষ করে গণিতে খাতার মধ্যে অনেকেরই খারাপ হয়েছে, ভাবতেছো 1-2 নাম্বারের জন্য কি ফেল চলে আসবে নাকি? অবশ্যই না, অবশ্যই তোমাদেরকে 1-2 নাম্বার দিয়ে তোমাদেরকে কিন্তু পাস দিয়ে দেবে। এটা আমি বলবো যে এটা একান্ত স্যারের ব্যক্তিগত ব্যাপার, কারণ অনেক স্যার রয়েছে একদিন আমার বাইরে দিতে চায় না, ফেল দিয়ে দেয়। কিন্তু আমরা যে সকল স্যারদের সাথে কথাবার্তা বলেছি বেশিরভাগ স্যারই কিন্তু অর্থাৎ তারা কিন্তু বলেছে যে আমরা ছাত্রদেরকে চেষ্টা করছি সর্বোচ্চ নাম্বার দেওয়ার, 1-2 নাম্বারের জন্য যেন কেউ ফেল না করে, আমরা সেই নাম্বার দিয়ে তাদেরকে পাস দেওয়ার চেষ্টা করেছি এবং পাস দিয়েছি। খাতার মধ্যে লেখা না থাকলে কোনোভাবে পাস দেওয়া সম্ভব না, তারা কিন্তু এই তথ্যগুলো কিন্তু দিয়েছে। এবং সর্বশেষ 3 নম্বরে তোমাদের জন্য যে সুখবর সেটা হলো যে তোমরা যারা এসএসসি পরীক্ষায় A+ পাইবা তাদেরকে কিন্তু মেধাবৃত্তি দেওয়া হবে, আর যারা পাশ করতে পারবা তাদেরকে কিন্তু আবেদন করার পর সাধারণ বৃত্তি দেওয়া হবে। তোমরা বৃত্তি হিসেবে 5 থেকে 10,000 টাকা পেয়ে যেতে পারো। যারা A+ পাবা তাদেরকে বৃত্তি দেওয়া হবে সরকারি এবং বেসরকারিভাবে, তোমরা বৃত্তি হিসাবে কিন্তু অনেক টাকা পেতে পারো। আর যারা পাশ করতে পারবা তারা কিন্তু আবেদন করলে তারপরে অনেকজনের থেকে বাছাই করে তোমাদেরকে বৃত্তি দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।